কি করছো? পাউরুটি আর বাটার দুটো নিয়েছিলাম। সুপ্রভাত, এখন সকাল 9টা। আজকে 24 তারিখ। আজকে আমরা যাব প্রথমে হায়দ্রাবাদ জু, তারপর সুদ্ধা কার মিউজিয়াম। সেখান থেকে আমরা আবার হয়তো হোটেলে ব্যাক করে আসতে পারি, দিয়ে স্নো ওয়ার্ল্ড, আর বিকেলে এনটিআর গার্ডেন। এই আপাতত আজকের প্ল্যান। এখন দেখা যাক। আর তার আগে ব্রেকফাস্ট টেবিলে আমরা চলে এসেছি। তো এখানে বুফে ব্রেকফাস্টে কী কী নিলাম একবার দেখিয়ে দিই। তুমি কি নিয়েছো? ব্রেড নিয়েছে। আর বড়া, ধোসা, আমি দিচ্ছি, চাটনি, সাম্বার। ব্রেকফাস্ট সেরে নিয়েই আমরা ওলা বুক করে চলে গেলাম হায়দ্রাবাদ জু, যার অ্যাকচুয়াল নাম নেহেরু জুলজিক্যাল পার্ক। আমরা জুলজিক্যাল পার্ক চলে এলাম। এখানে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমাদের ভেতরে ঢুকতে হবে। টিকিট কাউন্টার ওদিকে। ক্যাশ পেমেন্ট হবে না, অনলাইন কার্ডে পেমেন্ট হবে। আর ফোনপে, গুগল পে এগুলো দিয়ে পেমেন্ট হবে। বেশি অন্য কিছু, আমি টাটা নিউ অ্যাপ দিয়ে করলাম, সেখানে আমার এখান থেকে টাকা ডেবিট হলো, কিন্তু ওদের ওখানে টাকা গেল না বলে ওটা হলো না। তো শুধুমাত্র ফোনপে, গুগল পে আর পেটিএম, এই তিনটে জিনিস দিয়ে পেমেন্ট করতে বলছে। তো শেষে আমি কার্ড দিয়ে করলাম, দিয়ে হলো। 185 টাকা লাগলো আমাদের, দুটো অ্যাডাল্ট আর একটা চাইল্ড। মোবাইল অ্যালাউ, কিন্তু কোনো ভিডিও ক্যামেরার জন্য, ভিডিও ক্যামেরা যদি গোপ্রো নিয়ে যায় তাহলে 600 টাকা টিকিট লাগবে। আমরা এই ছোট গাড়িগুলো করে নিয়েছি, ব্যাটারি কার। তো সেই গাড়িতে করে এবার আমরা একটু জুটা দেখে নিচ্ছি, তাহলে একটু হাঁটতে কম হবে। ব্যাটারি চালিত গাড়িতে করে প্রথমে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো বার্ড পার্কে। লেজ দেখেছিস? পাখি দেখার পরে আমরা চলে গেলাম নিশাচর প্রাণীর দেশে। তুমি যদি ভূতের ভয় পাস তাহলে কি করে হবে? তো বাদুর ওখানে ওখানে ঝুলছে। নাইট অ্যানিমাল দেখে বেরোলাম, এবার স্নেকে যাব। চলে মা কি বলছে? বাদুর আছে, বাদুর আছে। হ্যাঁ, সত্যি বাদুর ছিল তো একটা। ছিল।
জুলজিক্যাল পার্ক আমাদের দেখা শেষ হলো। মোটামুটি দেখলাম বাঘ সিংহগুলো খুবই দূরে দূরে থাকে, আছে ছোট ছোট করে দেখা, যাই হোক মোটামুটি দেখালাম ব্যাটারি গাড়িগুলোতে করে, তাও অনেকটা হাঁটতে হলো। এবার আমরা একটা কার মিউজিয়াম আছে জুলজিক্যাল পার্কের বাইরে, সুদ্ধা কার মিউজিয়াম, সেখানটায় যাব, সেখানে দেখে তারপরে আমাদের লাঞ্চ করতে হবে। আরে কার মিউজিয়ামে ঢুকি। এখানে যেগুলি দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু গাড়ি, অর্থাৎ এগুলো চালানো যাবে এবং এগুলো চালানো হয়েছিল, তার কিছু ভিডিও ক্লিপিংও ওখানে ডিসপ্লে হচ্ছিল। কার মিউজিয়াম দেখে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। এই যে এখানে সাদা ভাত নিয়ে নিয়েছি, ডাল আর আলু ফুলকপি, আলু গোবি মশলা, এই আপাতত খেয়ে নিই। লাঞ্চ সেরে নিয়ে আমরা একটি অটো নিয়ে চলে গেলাম স্নো ওয়ার্ল্ড। স্নো ওয়ার্ল্ডের টিকিট বলে রাখি, এখানে বড়দের জন্য 850 টাকা এবং ছোটদের জন্য 700 টাকা করে। এই স্নো ওয়ার্ল্ডের মধ্যে ইনক্লুড আছে আপসাইড ডাউন, হন্টেড হাউস, রেন ফরেস্ট, আরও কিছু জিনিস।
স্নো ওয়ার্ল্ড দেখার পরে আমরা প্রথমে গেলাম রেন ফরেস্ট। ভূতের বাড়ি বলে তুই ভয় করছিস না? ভয় দেখাচ্ছে, একে চারিদিক দিয়ে বৃষ্টি পড়ছে। হাই, হ্যাঁ ওই দে, হাই হাই, এত ভয় করলে হয়? তোদের জ্বালায় না? অবস্থা কাহিল। রেন ফরেস্ট দেখে আমরা ঢুকে পড়লাম হন্টেড হাউসে। ঠাকুর দেখতে গেলে ভয় পেলে না তখন? বাঁধর ছেলে। क्या क्या है? बाजा, ड्राम, ढोल, तो क्या है? हाँ हाँ, अरे पॉइंट क्या से? फट 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 फट। ভূতের বাড়ি দেখার পরে আমরা চলে গেলাম আপসাইড ডাউন হাউসে। বল কেমন লাগলো? আমি খুব ভয় পেয়ে গেছিলাম প্রথমে। কি রেন না কি একটা ছিল, সাপ। রেন ফরেস্ট। হ্যাঁ, রেন ফরেস্ট ছিল, ওটাতে তো আমি ভয় পেয়ে গেছি। ভূতের বাড়িতে তো আরোই যাইনি আমি। এই একটাতে ভয় পেয়ে গেছি যেখানে ভূত নাই। তারপর ভূতের বাড়িতে কি কত যে ভয় পাবো সেটা আমি বুঝে গেছিলাম আগে। স্নো ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এনটিআর গার্ডেন, যেখানে খুব সুন্দর একটা সন্ধে আমরা কাটালাম।